আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে। দেখো, আমি এর আগে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ে টাইপ 1, 2 শেষ করিয়েছি। এবার আমি টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 এর শিরোনামটি কি? শিরোনাম হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ। টাইপ 3 হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কাজ। দেখো, ওকে, এরপরে দেখো 17 নম্বর থেকে শুরু হবে। দেখো, 17 নম্বর হচ্ছে সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকার প্রধানকে, এটা অবভিয়াসলি কোনো চিন্তাই করা যাবে না, এটা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটা হচ্ছে উইদাউটলি এনি হেজিটেশন। এটার আনসার হচ্ছে কি খ নম্বর। ঠিক আছে, এরপর দেখো 38 নম্বর হচ্ছে সংসদীয় ব্যবস্থার সরকার প্রধানকে। সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান, এটা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটাও প্রধানমন্ত্রী। কারণ কি, সংসদের নেতাই হচ্ছে কি প্রধানমন্ত্রী, তাইলে কি সংসদীয় ব্যবস্থার সরকার প্রধানও প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপর দেখো 39 নম্বর বলছে যে সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাহী প্রধানকে। নির্বাহী প্রধান হচ্ছে সংবিধান অনুযায়ী নির্বাহী প্রধানও হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধানকে, নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপরে দেখো 40 নম্বরটা দেখো, কাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়? কাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা হয়? কাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা হয়? প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে। দেখো, এখানে কিন্তু আমরা একটু আগে পড়লাম হচ্ছে রাষ্ট্রপতি, এবার আমরা পড়তেছি প্রধানমন্ত্রী। এখানে ভুল করো না। দেখো, এর প্রশ্নটা দেখো, কাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা হয়? শাসন কার্য পরিচালনা হয় মূলত প্রধানমন্ত্রীকে নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন কার্যটা কি হয়, পরিচালিত হয়। এরপর 41 নম্বরটা দেখো, 41 নম্বরটা বলতেছি যে সংসদীয় সরকারের কার গুরুত্ব সবচেয়ে বেশি? সংসদীয় সরকারের কার গুরুত্ব সবচেয়ে বেশি? প্রধানমন্ত্রী। ঠিক আছে, সংসদীয় সরকারের কার গুরুত্ব সবচেয়ে বেশি? প্রধানমন্ত্রী। ঠিক আছে, এবার 42 নম্বরটা দেখো, 42 নম্বর হচ্ছে কার পদত্যাগের মাধ্যমে মন্ত্রিসভা ভেঙে যায়? কার পদত্যাগের মাধ্যমে? এটা প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে মন্ত্রিসভা ভেঙে যায়। কারণ বলতো, কারণ মন্ত্রিসভার প্রধান হচ্ছে কে? প্রধানমন্ত্রী। এখন যদি প্রধানমন্ত্রী না থাকে, এখন যদি গাছের শিকড়টাই না থাকে, তাহলে গাছের আগা থেকে লাভ আছে? তাহলে প্রধানমন্ত্রী যদি নাই থাকে, তাহলে মন্ত্রিসভা কি এমনি ভেঙে যাবে। এরপরে দেখো 43 নম্বরটা দেখো, 43 নম্বরটা দেখো, 43 নম্বর হচ্ছে নিচের কোনটি সরকারের স্তম্ভ? সরকারের স্তম্ভ। রাষ্ট্রপতি কখনো সরকারের স্তম্ভ নয়। রাষ্ট্রপতি হচ্ছে পুরোপুরি রাষ্ট্রের জন্য, এবং স্পিকারও না, স্পিকার হচ্ছে সংসদের জন্য। মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীকে নিয়ে। তাহলে আমাদের আনসার হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের স্তম্ভ বা খুঁটি হচ্ছে কে? প্রধানমন্ত্রী। এরপরে দেখো 44 নম্বর হচ্ছে জাতীয় সংসদের নেতাকে। সংসদের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, সংসদের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, দেখো এরপরে 45 নম্বরটা দেখো, 45 নম্বরটা হচ্ছে একই সাথে সংসদের নেতা ও সরকার প্রধান কে? সংসদের নেতা হচ্ছে এবং সরকার প্রধান হচ্ছে। সরকার প্রধান যেহেতু যে ব্যক্তি হচ্ছে, সে ব্যক্তি অবভিয়াসলি কে? প্রধানমন্ত্রী। সরকার প্রধান যেহেতু সে কি? প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপরে দেখো 46 নম্বরটা দেখো, সংসদীয় সরকারের শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? সংসদীয় সরকারের শাসন ক্ষমতা, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। কারণ কি বলতো, কারণ শাসন ক্ষমতার প্রধান কে? শাসন ক্ষমতার বা শাসন বিভাগের প্রধানই হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে তার হাতে কি শাসন ক্ষমতাটা ন্যস্ত থাকবে। ঠিক আছে, তাহলে 46 নম্বরের আনসার কি? 46 নম্বরের আনসার হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে দেখবে 47 নম্বরটা। 47 নম্বর কি বলতেছে, বলছে যে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করেন কে? মন্ত্রণালয়। যেহেতু মন্ত্রণালয়কে সমন্বয় করে, তাহলে এটা প্রধানমন্ত্রীরই কাজ হবে। ঠিক আছে, মন্ত্রণালয় মানে হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ মন্ত্রীদেরকেই প্রধানমন্ত্রী কি করে? সমন্বয় করে। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে প্রধানমন্ত্রী কি করে? সমন্বয় করে। ঠিক আছে, এরপরে দেখো 48 নম্বরটা বলছে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন কে? বলছে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন কে? দেখো, বাজেট উপস্থাপন করে হচ্ছে অর্থমন্ত্রী। ঠিক আছে, বাজেট উপস্থাপন করবে কে? অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর কাজ হচ্ছে বাজেট উপস্থাপন করা। এরপরে দেখো 49 নম্বর বলছে কার সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না? কার এটা হচ্ছে রাষ্ট্রপতি না, আইনমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী না, এটা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রীর চুক্তি ছাড়া কখনো আন্তর্জাতিক চুক্তি কি হতে পারে না?
সম্মতি অর্থাৎ প্রধানমন্ত্রীর সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে না। এরপরে 50 নম্বরে দেখো, 50 নম্বরটা খেয়াল করো, জাতীয় স্বার্থের রক্ষক কে? জাতীয় স্বার্থের রক্ষক হচ্ছে প্রধানমন্ত্রী। কে? জাতীয় স্বার্থের রক্ষক কে? জাতীয় স্বার্থের রক্ষক হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে দেখো, প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়, কেননা তিনি কি? তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান না, তিনি কখনোই রাষ্ট্রপ্রধান না। রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান হচ্ছে কে? রাষ্ট্রপতি। তাহলে কি তিনি প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান, কারণ সরকার প্রধান কি? যে হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে কি করে, যারা বেশি ভোট পায় তারা সরকারকে নিয়ন্ত্রণ করে বা সরকার গঠন করে। তাহলে এটি সরকার প্রধানকে প্রধানমন্ত্রী। এরপরে দেখি মন্ত্রী পরিষদ কেন্দ্রবিন্দু। এই মন্ত্রী পরিষদ আবার নিয়োগ করে কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশ শাসন কার্য পরিচালনা হচ্ছে কোনটি? সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এরপরে দেখো 52 নম্বরটা দেখো। ওকে, 52 নম্বরটা খেয়াল করো। 52 নম্বর বলছে যে মিস্টার আনিস একজন শিল্পপতি। বলছে কি? মিস্টার আনিস বা জনাব আনিস একজন শিল্পপতি। ঠিক আছে, তিনি নিজ প্রতিষ্ঠানে দক্ষ কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কি করেন? নির্বাচনে, ঠিক আছে, দক্ষ কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন অনুচ্ছেদে মিস্টার আনিসের কাজের সাথে বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন পদের সাথে মিল রয়েছে? দেখো, মিল রয়েছে হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে। কেন বলো তো? কারণ বলছে মিস্টার আনিস একজন শিল্পপতি, তিনি নিজ প্রতিষ্ঠানে দক্ষ কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক তেমনি একটা প্রধানমন্ত্রী কি করে? বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সরকারের পদের সাথে তিনি কি করে? কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনেকটা সুপারিশ করে থাকে বা তিনি সরাসরি নিয়োগ দান করেন। তাহলে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে মিল আছে। ঠিক আছে, এরপরে 53 নম্বরটা দেখো। ওকে, 53 নম্বরটা দেখো। বলছে উদ্দীপকে জনাব খ কোন পদে অধিষ্ঠিত রয়েছেন? প্রধানমন্ত্রী। তিনি উদ্দীপকটাকে পড়ি। দেখো, উদ্দীপকটা পড়ে 53 নং প্রশ্নের উত্তর দাও। বলছে জনাব ক একটি দেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। তিনি ওই দেশের সরকার প্রধান জনাব খ এর পরামর্শক্রমে সরকার প্রধান জনাব সকল কাজ পরিচালনা করেন। উদ্দীপকে জনাব খ কোন পদে অধিষ্ঠিত রয়েছেন? 53 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, 53 নম্বর কি? 53 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী। দেখি উদ্দীপকে জনাব খ কোন পদে অধিষ্ঠিত রয়েছেন। জনাব ক একটি দেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, তিনি ওই দেশের সরকার প্রধান জনাব খ এর পরামর্শ। ওকে, ঠিক আছে, তাহলে এটা প্রধানমন্ত্রী হবে। খ এর পরামর্শক্রমে সকল কাজ পরিচালনা করতে, তাহলে খ হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, ঠিক আছে। এরপরে 54 নম্বরটা দেখি। ওকে, আমাদের এই টাইপ শেষ। ঠিক আছে, আমাদের হচ্ছে টাইপ 3 শেষ। ঠিক আছে, আমাদের টাইপ 3 শেষ। আমরা তো টাইপ 3 যে সকল এমসিকিউগুলো পড়াইলাম সব পর্বভিত্তিক এমসিকিউ এবং টাইপ ভিত্তিক এমসিকিউ, এই জন্য একই এমসিকিউ বারবার পড়তে হচ্ছে তোমাদের, তোমাদেরই উপকার হচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এরপরে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।